আবহাওয়া প্রাথমিকভাবে কুতুবদিয়া, কক্সবাজার, টেকনাফ ও সেন্ট মার্টিনে বেশ কিছু কাঁচা ঘরবাড়ি বিধ্বস্ত এবং গাছপালা ভেঙে পড়েছে। চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্র বন্দরে 10 নম্বর মহাবিপদ সংকেত তুলে নেওয়া হয়েছে। এর বদলে এখন 3 নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। মংলা ও পায়রা সমুদ্র বন্দরকেও 3 নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। বাংলালিংক সংযোগে বছর জুড়ে সোশ্যাল মিডিয়া একদম ফ্রি। বাংলালিংক। ঘূর্ণিঝড় মোরা দুর্বল হয়ে নিম্নচাপে পরিণত হবে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তরের পরিচালক শামসুদ্দিন আহমেদ। তবে দুর্বল হয়ে গেলেও বৈরী আবহাওয়া আরো 12 ঘন্টা থাকবে বলে জানান তিনি। এর মধ্যে ঘূর্ণিঝড়টি সন্দ্বীপ, হাতিয়া, ভোলা, নোয়াখালী ও চট্টগ্রাম অতিক্রম করেছে। ঘূর্ণিঝড়টি বাংলাদেশের অভ্যন্তরে বর্তমানে অবস্থান করছে। এটি আরো উত্তর দিকে অগ্রসর হবে এবং ধীরে ধীরে এটি একটি নিম্নচাপে পরিণত হবে এবং এই যে ঘূর্ণিঝড় জনিত যে আবহাওয়া, প্রবল ঘূর্ণিঝড়ের এই আবহাওয়া, এই বৃষ্টিপাত, ঝড় হাওয়া, এই ধরনের বৈরী আবহাওয়া আরো 12 ঘন্টা, কমপক্ষে 12 ঘন্টা অব্যাহত থাকবে। 12 ঘন্টা অব্যাহত থাকার পর ধীরে ধীরে আবহাওয়া স্বাভাবিক হয়ে আসবে। সেটিও কিন্তু ব্যাহত হচ্ছিল। তবে আজ সকালের পর থেকে আসলে এই সিগন্যালগুলো যখন তুলে নেওয়া হয় তারপর থেকে কিন্তু এই মংলা বন্দরের কার্যক্রম একটা স্বাভাবিক হয়েছে। এখানকার যে জাহাজগুলো রয়েছে তাদের যে পণ্য ওঠা নামার কাজ কিন্তু ইতিমধ্যে, এবং এখানের আবহাওয়া কিন্তু এখন আগের চাইতে অনেক ভালো। কারণ গতকাল রাত থেকে এখানে গুড়ি গুড়ি বৃষ্টি, সেই সাথে সকালে কিন্তু প্রচুর বাতাস ছিল, যে কারণে এখানে স্থবির হয়ে পড়েছে শ্রীলঙ্কার গ্রামীণ জনপদ। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত রাজধানী কলম্বো থেকে 74 কিলোমিটার দক্ষিণ পূর্বে আগালা দক্ষিণের উপকূলবর্তী বিভিন্ন জেলা। এসব এলাকায় জরুরি ত্রাণ সরবরাহ পাঠাতে ব্যর্থ হচ্ছে কর্তৃপক্ষ। নতুন করে ভূমিধসে প্রাণহানি ঠেকাতে 7টি জেলার মানুষকে নিরাপদ জায়গায় সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। শ্রীলঙ্কার ক্ষতিগ্রস্ত বিভিন্ন অঞ্চলে জরুরি উদ্ধার কাজে হেলিকপ্টার ও নৌকা ব্যবহার করছে সেনাবাহিনী। পরিস্থিতি মোকাবেলায় আন্তর্জাতিক সহায়তা চেয়েছে সরকার। এদিকে ভারতের উত্তর পূর্বাঞ্চলের ত্রিপুরা, মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড এবং অরুণাচল রাজ্যে ঘূর্ণিঝড় মোরার প্রভাব পড়তে পারে বলে পূর্বাভাস রয়েছে। আবহাওয়া বিভাগ বলছে, বঙ্গোপসাগরে উৎপন্ন ঝড়ের প্রভাবে এসব রাজ্যে ভারী বৃষ্টি হতে পারে। নুসরাত জেরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।